পুরো একটা ফুলের বাগান নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। দেখো, একটা পুরো ফুলের বাগান নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। তোমাদের কোন কালারের ফুলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কেমন? তাহলে এবার চলো আমরা পাতা সেলাইটা দেখে নিই। আমার প্রিয় যেহেতু পাতা সেলাই আর ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাই, তাই আমি কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের শুরুতেই এই পাতা সেলাইটা দিয়েই কাজটা শুরু করি। কেননা কাজ সবসময় সহজ থেকে কঠিনের দিকে যেতে হয়। যেমন আমরা প্রথমে পড়তে বসেই অঙ্ক করতে বসি না, প্রথমে কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো পড়ি, সবার শেষে কিন্তু অঙ্ক করি। ওই রকম ব্যাপারটা এখানেও প্রযোজ্য। প্রথমে তুমি যদি কঠিন সেলাইটা নিয়ে বসে যাও আর দু একবার চেষ্টা করে যদি ভালো না হয়, তাহলে হাল ছেড়ে দেবে। মনে হবে দূর, শুরুটাই আজকে খারাপ হয়েছে, আজকে আর ভালো কিছু হবে না, আজ আর করব না, অন্যদিন আবার চেষ্টা করব। এটা হয়েই থাকে। তাই প্রথমে আমরা অঙ্ক করব না, প্রথমে তোমার যেটা সহজ সাবজেক্ট মনে হয় সেটা পড়ে নেব। বুঝলে তো? থুড়ি থুড়ি, এখানে তো আবার অঙ্ক, ইতিহাস, ভূগোল নয়, এখানে কিন্তু সেলাই। তাই সহজ সেলাইটা কিন্তু আগে করে নেব, তারপরে কঠিন সেলাইয়ের দিকে যাব। কথা বলতে বলতে আমার কিন্তু পাতা সেলাইটা হয়ে গেল। আর এখানে আজকে আমি পাতা সেলাই করার জন্য একটা শেড সুতো নিয়েছি, সবুজ আর হলুদ রঙের। পাতাটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি ফুলের কুঁড়ি করার জন্য এরকম উল্টো সাইড দিয়ে একটা জিগজ্যাগ প্যাটার্নের সেলাই করে নিলাম। এই সেলাইটার টিউটোরিয়াল আমি একদিন তোমাদেরকে আলাদাভাবে দেব। এরপরে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে ছোট ছোট ফুলের কলি করে নিচ্ছি। আজকের প্রতিটা কাজ কিন্তু আমি জামা কাপড় সেলাই করার নর্মাল যে মেশিন থ্রেড হয় ওগুলো দিয়ে কাজ করেছি। শুধুমাত্র সেট সুতোটা যেটা পাতা সেলাই করেছি ওটা অন্য একটা সুতো ছিল। বাকি প্রত্যেকটা কাজই আমি কিন্তু এখানে জামা কাপড় সেলাই করার নর্মাল মেশিন থ্রেড দিয়ে করেছি। দেখো কলিগুলো কি সুন্দর সুন্দর হচ্ছে। এখানে ডেজি স্টিচ ব্যবহার করে আমি কিন্তু ছোট ছোট কলি দিয়ে নিলাম। কলি দেওয়া হয়ে গেলে এখানে একটা আমি ছোট্ট গোল করে নিয়েছি এবং ওই গোলটা আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে পূরণ করে নেব। এই গোলটা খানিকটা গাঁদা ফুলের স্টাইলে আমি করেছি। এখানে এই ফুলটা আমি দুটো শেডের সুতো দিয়ে করব। একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে কমলা। দুটো শেডের সুতো দিয়ে এই ফুলটা করতে ফুলটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। খানিকটা গাঁদা ফুল লুক এসছে। কিন্তু তোমরাও এইভাবে কিন্তু ফুল ট্রাই করতে পারো। দুটো কালারের শেড ব্যবহার করলে খুব সুন্দর লাগে দেখতে। এরপরে আমি আরেকটা পাতা সেলাই করে নিচ্ছি। আর এইবারে কিন্তু ফিশবোন স্টিচ নয়, এবারে সাটিন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। আমি এরকম করে একটা একটা ফোড় তুলে সাটিন স্টিচটা করে নিচ্ছি। কেননা একবারে আমি সাটিন স্টিচটা সেলাই করতে ভালো পারি না, মনে হয় যেমন সূচটা কোথাও আগে আবার কোথাও পরে উঠে যাচ্ছে, দেখতে খারাপ লাগবে। এই জন্যই আমি একটা একটা ফোড় তুলে তুলে এই সাটিন স্টিচ দিয়ে পাতাটা করে নিলাম। এরপরে আবার একটা পাতা সেলাইয়ে চলে আসব। এখানে কিন্তু আমি আজকে 3 ধরনের পাতা সেলাই করেছি। আর আজকে এই পাতা সেলাইটা কিন্তু আমি ফ্লাই স্টিচ দিয়ে করেছি। তাহলে তোমরা বলো, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে কতগুলো সেলাই শিখতে পারবে? পাতা সেলাই তো আমি 3 ধরনের দেখালাম, ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাই, সাটিন স্টিচ দিয়ে পাতা সেলাই আর হচ্ছে ফ্লাই স্টিচ দিয়ে পাতা সেলাই। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো আমি কি কি ধরনের পাতা সেলাই এখানে দেখালাম, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। আর যারা কমেন্ট করবে না আমি বুঝবো যে তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখোনি। দেখো, পাতা সেলাইটা শেষ হয়ে যেতে আমি ফুল সেলাই করতে চলে এলাম। এখানেও ফুলটা আমি সেই সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা হলুদ কালারের সুতো দিয়ে আমি আগেই একটা ফুল তৈরি করে নিয়েছিলাম এবং তার মাঝখানে গোলাপি কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে দিয়েছি ফুলের রেণুতে। এরপরে আমি গোলাপি কালারের সুতো দিয়ে ফুলটা তৈরি করে নিচ্ছি এবং এর মাঝখানের রেণু হিসেবে আমি হলুদ কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দেব। কালার কন্ট্রাস্টটা দেখো, হলুদে গোলাপি আর গোলাপিতে হলুদ, কন্ট্রাস্টটা এভাবেই ঠিক রেখে কিন্তু তোমাদের কাজ করতে হবে। কালার কন্ট্রাস্ট না ভালো থাকলে তোমরা যতই ভালো কাজ করো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তোমরা সব সেলাই জানো, কিন্তু অনেকে আছো কালার কন্ট্রাস্টটা ঠিকভাবে না জানার জন্য সেলাইগুলো ভালো করলেও কাজটা ভালো হয় না
বা কাজটা জীবন্ত হয়ে ওঠে না। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু একটা পাপড়ি সেলাই হয়ে গেল। এরপরে আমি বাকি পাপড়িগুলো সেই একই সাটিন স্টিচ দিয়ে ভরাট করে নেব একে একে। ফুল সেলাইটা হয়ে গেলে আমি কিন্তু ফুলের মাঝখানের যে পরাগরেণুর অংশটা ওটা কিন্তু একটা হলুদ কালারের সুতো দিয়ে নেব। আর অবশ্যই ফ্রেঞ্চ নট দিয়ে আমি পরাগরেণুটা দিয়ে নেব, কেননা ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণুটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর খুবই তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তোমরা ফ্রেঞ্চ নটটা আশা করি এতদিনে শিখে গেছো, কেননা আমি আগে এতবার ফ্রেঞ্চ নট দেখিয়েছি তোমাদের শিখে যাওয়ার কথা। আর যদি না শিখতে পারো তাহলে আজকের ভিডিও দেখে শিখে নিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থেকো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার এত ভালো লাগে, আমি আবার পরের ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তোমরা এইভাবে পাশে থেকো বন্ধুরা। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।